আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো প্রেশার হাই হলে দ্রুত করণীয় কি। অর্থাৎ আপনার প্রেশার যদি বেড়ে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, তাহলে করণীয় কি, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমাদের অনেকেরই এরকম সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক, কারণ এই রক্তচাপ শরীরের নানা রোগ বাসা বাঁধার মূল কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, হঠাৎ বেড়ে যাওয়া রক্তচাপ অনেক সময় রোগীর প্রাণও চলে যেতে পারে। হাই প্রেশার বা হাইপারটেনশন কি, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। চিকিৎসা শাস্ত্রে অনুযায়ী মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80, অর্থাৎ স্বাভাবিক রক্তচাপ উপরে 120, নিচে 80, এটাকে নর্মাল বলা হয়। এরকম হয়ে থাকলে তাদের প্রেশার ঠিক আছে। সাধারণত রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। অর্থাৎ রক্তচাপ যখন 140 উপরে 140 বা নিচে 90 মিলিমিটার পারদ চাপের বেশি হয়, তখন ওই অবস্থা হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেক সময় অনেকেই প্রেশার হিসাবে অভিহিত করে থাকেন। এখন আমাদের জানা প্রয়োজন হাই প্রেশারের লক্ষণ কি কি। আমরা কি লক্ষণ দেখে বুঝতে পারবো এটি আমাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ। প্রেশার হাই হলে আপনার মধ্যে তাৎক্ষণিক কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরানো, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা। এগুলো যদি আপনার ভিতরে কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বুঝতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের লক্ষণ সমূহ। কেন এমন হয়, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন কিংবা ভুল ডায়েটে অনেকেরই প্রেশার হাই হওয়ার সমস্যা ভোগেন। অনেকেরই আবার দুশ্চিন্তা, অপর্যাপ্ত ঘুম ও বংশগতির কারণেও এরকম সমস্যা হয়ে থাকে। এই সময় না ঘাবড়িয়ে অবশ্যই প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া উচিত। প্রেশার হাই হলে করণীয় কি, আমাদের কি করতে হবে। প্রেশার হাই হতেই পারে, তাহলে আমাদের তো একটা করণীয় থাকা উচিত। সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। প্রেশার হাই হওয়ার একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। এটি তখনই ঘটে যখন ধমনীতে রক্তের অত্যাধিক চাপ পড়ে। এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে স্ট্রোকের ঝুঁকিও। তাই একজন বিশেষজ্ঞ বলেছেন যে হাই প্রেশার দ্রুত নিয়ন্ত্রণের কিছু ঘরোয়া উপায় রয়েছে। হঠাৎ হাই প্রেশার আরো বেড়ে গেলে তা নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক আপনি কি করতে পারেন। 1. হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে শারীরিক চলাচল কমিয়ে দিন। শান্ত থাকুন, পারলে আরামদায়ক কোনো স্থানে বসুন বা একপাশে শুয়ে পড়ুন। এটাই হচ্ছে একটা প্রাথমিক অবস্থানে আপনার আসতে হবে, কেননা এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। 2. রক্তের চাপ কমাতে খেতে পারেন তেঁতুলের রস। তেঁতুলের রসের পরিবর্তে খেতে পারেন লেবু পানি। 3. আপনার খাদ্য তালিকায় আদা রাখুন। আদা একটি সুপারফুড বলা হয়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও পেশি
আপনার কি করে শিথিল করে। 4, রক্তচাপ বেড়ে গেলে প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। সেই সঙ্গে চর্বিযুক্ত খাবারের লবণ, ধূমপান উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে এমন খাবার এড়িয়ে চলুন। 5, এ সময় চিনি, তেল, ঘি, মাখন, লবণ ও রেড মিট একেবারেই খাওয়া যাবে না। 6, এ সময় পর্যাপ্ত পানি পান করুন। পানিটি হতে হবে একদম বিশুদ্ধ পানি, কারণ শরীর সঠিকভাবে হাইড্রেশন থাকলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে। 7, দ্রুত রক্তচাপ কমাতে পটাশিয়ামযুক্ত খাবার খান। এই জন্য ডায়েটে রাখুন পটাশিয়ামযুক্ত ফল, টক দই। ওজন বেশি থাকলে সেটি ধীরে ধীরে কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন, এমনটি বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হ্যালো বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে চাই এবং বিভিন্ন ডাক্তারি পরামর্শ মেনে চলি, তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আমাদের উচিত হবে যে এই যে এতগুলো পরামর্শ আপনাদের বললাম, যদি মেনে চলেন তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।